ভাঙছে মাননীয় তৃণমূল, লম্বা লিস্ট রেডি, হাত ছাড়ছে তৃণমূল বিধায়করা। তৃণমূলের সময় এখন উল্টো স্রোতে বইছে। দীর্ঘদিন লড়াই করে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যারাই তৃণমূলে এসেছিলেন তারাই এখন নেত্রীকে একা করে চলে যাচ্ছেন। গত 15 বছর ধরে সাদাকে সাদা, কালোকে কালো, এই ফারাক করতে ভুলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনে তৃণমূল হেরে গিয়েছে। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ জাগছেন সকলেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে সব রাগ আস্তে আস্তে করে বেরোচ্ছে, যাতে চাপে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কর্মীরা পর্যন্ত মাননীয়ার পাশে নেই। এত খারাপ দিন তৃণমূল সুপ্রিমোর আসবে তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। কাদেরকে নিয়ে রাজনীতি করবেন বুঝতে পারছেন না। যেসব নেতারা সংসদ থেকে ধর্ণা মঞ্চে রীতিমতো সুর চড়িয়েছেন, আজ তারাই মমতার বিরুদ্ধে গিয়ে সুর চড়াচ্ছেন। নিয়তির কি পরিহাস! রাজনীতি হয়তো একেই বলে, যখন যার পাল্লা ভারী সেদিকেই ভিড় তখন সব থেকে বেশি। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করে উঠে এসেছেন। আজ তিনিও সুর বদল করেছেন। আরজি কর, রেশন দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিস্ফোরক সাংসদ। একাধিক ইস্যুতে শীর্ষ নেতৃত্বকে একহাত নিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বারাসতের সাংসদ। এই সংক্রান্ত চিঠিও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন, যেখানে নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। শুধু তাই নয়, আইপ্যাক সহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটিয়ে বারাসাত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি। তাকে ঘিরে শুরু হয় দলবদলের জল্পনা। কাকলির পর এবার আসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের অন্দরের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন। তিনি সাফ জানান, বিগত বছরগুলো দুর্নীতির দায় তিনি বিধায়ক হিসেবে নেবেন না। ঋতব্রত অভিষেকের ডায়মন্ড হারবার মডেল সহ বিভিন্ন নীতিরও কড়া সমালোচনা করেন। এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বলেন, দল তো প্রোটেকশন দিতে পারছেন না, আর সেই জন্য নিচুতলার মতো কর্মীরা প্রশ্নের মুখে পড়ছি। এর কোনো সদুত্তর দিতে পারছি না। দল থেকে তো নির্দেশ দিতে হবে আমরা কোন পথে এগোবো, সেই সব কিছুই পাচ্ছি না, তো নিচুতলার কর্মীদের কি পথ দেখাবো। প্রবীণ তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে তৃণমূল সরকারকে বিদ্ধ করেন তিনি। সুখেন্দু শেখর লেখেন, খ্রিস্টপূর্ব 44 মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে সেনেটে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের পরিস্থিতির অবসান ঘটিয়েছে। একের পর এক বেসুরো মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সাঁড়াশি চাপে পড়ছেন। মাননীয় থেকে বিধায়করা হাত ছেড়ে দিচ্ছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি করবেন সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।